আসসালামু আলাইকুম, আমি মুশফিক সিয়াম, দুবাই প্রবাসী। যারা এখন বাংলাদেশ থেকে দুবাই আসতে চান তারা কি করবেন দেখেন। আমি প্রথমে একজন প্রবাসী হিসাবে আপনাকে যে সতর্ক করব সেটা হচ্ছে একটুখানি অপেক্ষা করেন, কারণ বাংলাদেশিদের জন্য ওয়ার্কার ভিসা বন্ধ, আবার এখানে ট্রান্সফার ভিসা বন্ধ। ধরেন আপনি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাইবেন, এখানে থেকে একটা দোকান থেকে আরেকটা দোকানে চাকরিতে যাইবেন, সেই ভিসাটা বন্ধ। বাংলাদেশ থেকে কাজ করতে আসবেন, ওয়ার্কার ভিসা বন্ধ। শুধুমাত্র চালু ট্যুরিস্ট ভিসা। এই ট্যুরিস্ট ভিসা কিন্তু সবার জন্য না। ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিজনেসম্যান আছে, যারা হাই প্রফেশনধারী ব্যক্তি, হায়ার এডুকেটেড পারসন, ওই সমস্ত ব্যক্তিকে সীমিত আকারে দেখে দেখে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। তাই যারা বর্তমানে এখন চিন্তা করতেছেন যে আমি দুবাই যাব কিংবা দুবাই যাওয়া দরকার, তারা অপেক্ষা করেন। আবার অনেকেই দেখতেছি ট্যুরিস্ট ভিসা নিয়ে আমার কমেন্ট করতেছেন যে আমার ভিডিও নিচে, যে ভাই ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পরে আমাকে বলতেছে আমার অমুক আমার এমুক আমাকে ভিসা তৈরি করে দিবে। তারা কি পারবে? দেখেন, ট্যুরিস্ট ভিসায় আসার পরে অনেকেই হাই প্রফেশন ভিসা তৈরি করে। বর্তমানে হাই প্রফেশন ভিসা তৈরি হচ্ছে না বললে ভুল, হচ্ছে, কিন্তু হাই প্রফেশন ভিসা তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো নিয়মকানুন চলে আসছে। বিগত এক মাস এই নিয়ম ছিল না, পূর্বে এই নিয়ম ছিল না, খুব তাড়াতাড়ি ইজিলি ভিসা হয়ে যাইতো। ট্যুরিস্ট ভিসায় আসতো, আসার পরে দেখা গেছে অনেক কিছু ম্যানেজ করে হাই প্রফেশন ভিসা তৈরি করতে চেষ্টা করতো বা হয়ে যাইতো। এখন কিন্তু এই বর্তমানে সেই নিয়মটা চেঞ্জ হয়েছে। আমি প্রবাসী হিসাবে ওই সমস্ত ভাইদের বলবো, আপনারা যারা এখন আসতে চাইতেছেন একটু অপেক্ষা করেন, যদি ভিসা চালু হয় তারপরে আসেন। আর যদি ভিসা চালু না হয়, দেরি হয়, তারপরে দেরিতে আসেন, কিন্তু আইসা ভেজালের মধ্যে পড়েন না। তো যে কোনো জিনিস জানতে চান ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন, এবং চেষ্টা করি আমি সবগুলো কমেন্টে রিপ্লাই করার জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আমি চেষ্টা করব সবসময় নতুন তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ।